হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রিয়েলিটি রেকর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম, যেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। গত 1 বছর থেকে যাবো ভাবছিলাম জানেন, কিন্তু হয়নি। তাই ভাবলাম আজ একটু সময় করে বেরিয়ে আসি। যদিও সেরকম কোনো খাস এরিয়া নয়, আবার বলাও যেতে পারে খাস। নিজের এলাকার পাশে যে এরকম কিছু আছে সেটা না দেখলেও নয়। তাহলে এবার বলি, কোথায় যাচ্ছি আমরা? আমরা যে জায়গাটি যাচ্ছি সেটা আমাদের মুর্শিদাবাদ জেলার তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রিডিসিয়ালের মধ্যে একটি। এটি আমাদেরই জেলার মণিগ্রাম শহরে অবস্থিত সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমাদের জঙ্গিপুর থেকে কাছেই পড়ছে। এই যে মেয়েও আমার ঘুম ঘুম চোখে যাচ্ছে, ঘুমিয়েই ছিল। যেমনই বলা গেল তেমনই চটজলদি করে উঠে পড়ল। ঘুরতে যাওয়ার নাম শুনলেই ব্যাস তেমনই রেডি হয়ে ওঠে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কখনো দেখাচ্ছে রাস্তার এই সাইডে, আবার কখনো দেখাচ্ছে রাস্তার ওই দিকে। মনে হচ্ছে যেন এই তো সামনে আছে, কিন্তু না, যেতে বেশ প্রায় অনেকটাই টাইম লাগলো। তবে এখন প্রায় অনেকটাই পৌঁছে গেছি, আর 5 মিনিট মাত্র। এই রাস্তার পাশেই একটা ফাঁকা এরিয়া থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল বলে আমরাও নেমে পড়লাম দেখব বলে। এটি সেই সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি এর আগে কোনোদিন দেখিনি এরকম, আজ প্রথম সামনে থেকে দেখলাম। এই পাওয়ার প্ল্যান্টের চিমনি থেকে বের হওয়া দৈত্যাকার ধোঁয়া, যা মেঘের সঙ্গে আপোষ করে মিলিয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ লাগলো। এদিকে মেয়ে আর ওর বাবা দুজনেই হেঁটে হেঁটে এগাচ্ছে সামনের দিকে। এখানে তার পার্কের মতন কিছু নাই, তাই বলেও একটু বিরক্তিও হচ্ছিল। এবার আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম। সামনে বেশ কিছু রেস্টুরেন্টও হয়েছে। মেয়েও কিছু খাবে বলছিল, ওই জন্য রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। এই জায়গাটা তেমন উন্নত ছিল না। এই পাওয়ার প্ল্যান্টটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অনেক দোকানপাট, বাজার, এমনকি অনেক রেস্টুরেন্টও আছে। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হলো, ওই জন্য এই রেস্টুরেন্টটাতেই ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে ছিল পুরো একদম পাওয়ার প্ল্যান্টের সামনেই। রেস্টুরেন্টটি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু এমনিতে বেশ ভালোই লাগছে। তবে এখনো অনেক কাজ বাকি। খাবার কোয়ালিটি কেমন হবে তাই ভেবে প্রথমে আমরা পনির পাকোড়াটাই খেলাম। আর এদিকে খাবার চলে এসেছে, মেয়ে তো আগেই নিয়ে নিয়েছে, আমরা দুজনেই বাকি ছিলাম। এই রেস্টুরেন্টের স্পেশাল কি জানেন? এটা নাইট ভিউয়ের জন্য স্পেশালি ভাবে করা। উপরে রুফটপও করা রয়েছে, যেখান থেকে পাওয়ার প্ল্যান্টটা আরো আকর্ষণীয় করে তুলছে। রুফটপে বসেই আমরা কফিটা খেলাম, সন্ধেবেলার এই দৃশ্যটি উপভোগ করব বলে। কিন্তু খাবার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, ওই জন্য সেরকম কিছু আর খেলাম না। শেষে কফিটাই অর্ডার করেছিলাম। সন্ধে হলেই চারিদিকে আলোর সমাহার, যা দেখতে খুব ভালো লাগলো। সত্যি অনেক সুন্দর লাগলো।
চলুন এবার আমরাও বাড়ি যাই। অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আমরাও এদিকে বেরিয়ে পড়েছি। এখান থেকে তো অনেকটা দূরে, তাই বলে আগেই বেরিয়ে পড়লাম। বাইকে যেতে আবার প্রায় 40 মিনিট মতো লাগে। মেয়ে আর ওর বাবা ওইদিকে বাইক বের করবে, আমি একটু আপনাদেরকে এটা দেখিয়ে দিই। এই যে লাইটে দেখুন পুরো ভরে উঠেছে, কিন্তু এখনো অনেকটা কাজ বাকি আছে। এখনো এক সাইড প্রায় ইনকমপ্লিট। বরের বাইক বের করা হয়ে গেছে, এবার আমিও উঠে পড়লাম। সন্ধেবেলার এই আলোর সমাহারে জিনিসটি আরো ফুটিয়ে তুলেছে। চলুন তবে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আসব। আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। যদিও ভিডিও থেকে দেখা, তবুও একটু বলবেন কেমন লাগলো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, তবে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।